হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আমের আচার বানাবো। আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন আমি হলুদ লবণ মেখে নিব, নিয়ে 8 ঘন্টা লবণ হলুদের মধ্যে রেখে দিব। আট ঘন্টা রেখে দিব ঢেকে, মাঝে মাঝে একটু একটু করে এসে 2-1 ঘন্টা পর পর একটু নেড়ে ছেড়ে আবার ঢেকে রেখে দেবো। 8 ঘন্টা পর চলে এসেছি। এই যে আম থেকে কত পানি বের হয়েছে লবণ হলুদ মাখাবার পরে। এখন এই পানিগুলো আমি ছেঁকে নিব এটা ছাঁকনি দিয়ে। রসুন বেছে পরিষ্কার করে থেতো করে নিয়েছি, আদা থেতো, সরিষা, শুকনো মরিচ, জিরা, পাঁচফোড়ন, মহুরি, এগুলো সব মশলা হালকা ভেজে গুঁড়ো করে নিব। কড়াইটা হালকা গরম হয়ে গেছে, এখন সরিষাগুলো দিয়ে হালকা ভেজে নিব। কড়াইটা হালকা গরম অবস্থাতে সব মশলাগুলো দিয়ে দিব, দিয়ে হালকা ভেজে নিব। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়নটা একটু ভাজা হলে আমি থেতো রসুন দিয়ে দিব, দিয়ে হালকা ভেজে নিব। রসুন হালকা ভাজা হয়ে গেলে তখন আমগুলো ঢেলে দিব। বেশি কড়া ভাজা করা যাবে না, হালকা ভাজা। এ পর্যায়ে আমগুলো আমি দিয়ে দিব। আমটা কিছুটা ভাজা হয়ে গেছে, এখন এই পর্যায়ে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। বিট লবণ 1 চামচ দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিব। 5 মিনিট অল্প আছে ভেজে সরিষা গুঁড়াগুলো দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে নিব। মশলাগুলো আমি আধা ঘন্টা করে বেটে নিয়েছি, এটার অর্ধেকটা মশলা এখন দিয়ে দিব, আর অর্ধেকটা মশলা পরে দিব। শুকনো মরিচ বোটা ফেলে আমি মাথাগুলা কেটে নিয়েছি, এখন মরিচগুলো দিয়ে দিব। 1 চামচ হলুদের গুঁড়া এ পর্যায়ে, 1 চামচ মরিচের গুঁড়া। এই পর্যায়ে ভিনেগার ঢেলে দিব আধা কাপ, দিয়ে হালকা আছে নেড়ে চেড়ে দিব। মিডিয়াম লো হিটে আরও 5 মিনিট আমি আমগুলো জ্বালিয়ে নিলাম। এই পর্যায়ে বাদ বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব। আচার হয়ে গেছে, এখন আচারটা ঠান্ডা হতে দিব। সুস্বাদু আমের আচার তৈরি হয়ে গেছে, এখন বয়ামের মধ্যে ভর্তি করে রাখবো। টেস্টি আমের আচার হয়ে গেল, এখন বয়ামের মধ্যে ভর্তি করে রাখবো। হয়ে গেল অনেক টেস্টি, অনেক মজাদার আমের আচার। আমের আচারটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন। খোদা হাফেজ।